এখন আমরা 13 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে প্রথমে লিখব লেফট হ্যান্ড সাইড 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ। দেখো তো এখানেও কি ভাঙানো যায়? ভাঙানো যেহেতু যায় না, ভগ্নাংশ আছে, আমরা ডিরেক্ট কি করে দেবো। আশা করি ইসলামী বুদ্ধিটা বুঝতে পারছো তোমরা। এভাবেই অঙ্ক করবা, ঠিক আছে? আমরা এইভাবেই অঙ্ক করি না, বা আমাদের টিচাররা এইভাবে অঙ্ক করায় না, বিধায় আমরা হচ্ছে কয়েকদিন পর ভুলে যাই। তো এগুলো মনে রাখবা যে যদি ভাঙানো যায় ভাঙাবা, আর যদি ভাঙানো না যায় ভগ্নাংশ থাকবে লসাগু দিয়ে। তাহলে লসাগু করলাম, আলাদা রকম দুইটা নিলাম, প্লাস প্লাস বাদ যায়, এটা থাকে, এটা হবে 1 এর সাথে, তাহলে ওইটাই বসবে 1 মাইনাস সাইন স্কয়ার এ, মাঝখানে প্লাস আছে দিলাম, এটা কাটা যায়, এটা 1 এর সাথে গুণ হলে এটা 1 প্লাস সাইন এ, তাই প্লাসে মাইনাসে সাইনে কাটা যায়, তাহলে 1 আর 1 কত 2, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে স্কয়ার মাইনাস 1 এর উপরে স্কয়ার দিলাম না, 1 মাইনাস কজ সাইন স্কয়ার ইকুয়াল কি লেখা যায় কজ স্কয়ার এ, তাহলে 2টা সামনে আনো 1 বাই কজ স্কয়ার এ, তাহলে 2 1 বাই কজ স্কয়ার এ ইকুয়াল কি লেখা যায় সেক স্কয়ার এ, এটা আমাদের কি রাইট হ্যান্ড। তখন খুবই সোজা, বুঝতে পারছো? এই জন্য ভয় পাওয়ার দরকার। 14 নম্বরটা করি, লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড আছে 1 বাই cos a মাইনাস 1 মাইনাস 1 বাই cos a প্লাস কি 1। 14 নম্বর দিয়ে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা লিখবো, তারপর দেখো ভাঙানো যায় না, মানে একই রকম ভাঙায়, আর কি ভাঙায় কি করবা, তাহলে ভগ্নাংশ আছে আমরা ডিরেক্ট লসাগু করে দিই, তাহলে cos a মাইনাস 1 cos a প্লাস কত 1, তাহলে এখন লসাগু নিয়ম করে এটা কাটা যায়, এটা 1 এর সাথে গুণ হলে কি ওইটাই হবে cos a প্লাস 1, তারপর মাইনাস আছে মাইনাস দিলাম, প্লাস প্লাস কাটা যায়, এটা বসবে, তাই প্লাসে মাইনাসে মাইনাস cos a মাইনাসে কি হয়ে যাবে প্লাস 1, এটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? মাইনাস হলে সাইন চেঞ্জ হয়ে যায়, তাহলে প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে আছে স্কোয়ার cos a স্কোয়ার এ মাইনাস 1 এর উপর স্কোয়ার দেওয়া না দেওয়া একই কথা, প্লাস বি মাইনাসে কাটা যায় 1 আর 1 কত 2 বাই cos a স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়াল লেখা যায় cot স্কোয়ার এ, 2টা নিচে আনি 1 বাই cot স্কোয়ার এ, তাহলে 2 1 বাই cot স্কোয়ার এ ইকুয়াল কি লেখা যায় স্কোয়ার এ, আমাদের রাইট হ্যান্ড সাইড। খুবই সোজা, বুঝতে পারছো, ভয় পাওয়ার কোনো দরকার। 15 নম্বরটা করি, লেফট হ্যান্ড সাইড সাইন এ বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই আছে সাইন এ। আচ্ছা, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, দেখো এখানেও কিন্তু ভাঙানো যায় না, ভাঙানো কি যায় আসলে? যায় না, যেহেতু যায় না ভগ্নাংশ আছে, আমরা লসাগু করে দিব 1 মাইনাস cos a ইন্টু সাইন এ, 1 মাইনাস cos a বাদ যাবে, সাইন এ থেকে সাইন এ কি হবে স্কোয়ার এ প্লাস সাইন এ বাদ, তাহলে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a একই রকম, তাহলে একটার উপর কি দিব আমরা স্কোয়ার দিয়ে দিব, হয়ে গেল। নিচেরটা ঠিক রাখি 1 মাইনাস cos a ইন্টু সাইন এ, তাহলে সাইন স্কোয়ার এ এটা ঠিক রাখি, প্লাস এটা কি সূত্র পড়তেছে না, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে বসাও 1 মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে 1 a স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার মাইনাস 2ab প্লাস, নিচেরটা ঠিক রেখে 1 মাইনাস cos a সাইন এ, তাহলে সাইন স্কোয়ার এ একবারে ক্যালকুলেশন করে দেবো, 1 এর উপর স্কোয়ার মানে 1, প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2, 2 cos a, তারপর প্লাসে প্লাস cos স্কোয়ার এ। আশা করি বুঝতে পারছো। এখন এই যে সাইন স্কোয়ার এ আর cos স্কোয়ার এ ইকুয়াল কি লেখা যায় 1, লাইন জাম্প করলাম, একটা কিছু মনে করিও না, তোমরা বুঝে নিও। সাইন স্কোয়ার এ cos স্কোয়ার এ ইকুয়াল কত 1, তারপর প্লাস 1 মাইনাস 2 cos a, নিচে হচ্ছে 1 মাইনাস cos a। আচ্ছা, এখানে 1 আর 1 কত 2, 2 মাইনাস 2 cos a, তারপর হচ্ছে যে 1 মাইনাস cos a ইন্টু সাইন এ, তাহলে উপরে 2 কমন যায় না, কমন নেই, কমন নেওয়া মানে ভাগ করা, 2 দ্বারা ভাগ দিবা, তাহলে 2 কাটাতে থাকে 1 মাইনাস 2 কাটা থাকে কত cos a, নিচে আছে 1 মাইনাস cos a তো সাইন এ, 1 মাইনাস cos a 1 মাইনাস cos a কাটা যায়, তাহলে 2 বাই সাইন এ, তাহলে 2টা নিচে আনো 1 বাই কি থাকে সাইন এ, 2 1 বাই সাইন এ ইকুয়াল কি লেখা, এটাই আমাদের রাইট হ্যান্ড। খুবই সোজা, এগুলো অঙ্ক তোমাদের ভয় দেখায় টিচাররা যে এই কত কঠিন, সে অমুক তমুক, ভয় পাবে না, একদমই ভয় পাবে না, দেখো কত সহজ হচ্ছে। ভাঙানো যায় না, বা ভাঙায় কি করবো, এগুলো তো উল্টা পাল্টা আগেরটাই তো আসবে, এই যে ভগ্নাংশ আছে লসাগু করে দিই, তারপর এই যে এখানে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র বসাইলাম, তারপর সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা ইকুয়াল 1, বাকিগুলো বসাইলাম। এখন যেভাবে আমাদের আগাইতে হবে সেভাবেই আমরা আগাবো, এখানে কমন যায়, কমন নিলাম, কাটা যায়, তো 1 বাই সাইন এ ইকুয়াল কি cos a, এটা হচ্ছে অ্যান্সার। দেখো কত সোজা হয়। আচ্ছা, একটু যদি তোমরা বেসিকটা ক্লিয়ার করো, একটু প্র্যাকটিস করো, তাহলে পারবো, ভয় পাওয়ার কোনো। 16 নম্বরটা করি, লেফট হ্যান্ড সাইড
10a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই কত 10a। দেখো ভাঙানো যায় না, তাহলে ভাঙ্গায় যেহেতু যায় না বা ভাঙ্গায় লাভ নাই, তাহলে আমাদের ভগ্নাংশ আছে কি করবো লসাগু করবো। তাহলে লসাগু দুইটা দুই রকম, তাহলে দুইটাই নিতে হবে। এখন হর দিয়ে ভাগ দাও, তাই টেনে কি হবে 10 স্কোয়ার এই, তারপর মাইনাস টেনে কাটা, তাহলে এটা গুণ হবে এটার সাথে দাও, লবের সাথে গুণ হবে আর কি লসাগু sec a মাইনাস 1 sec a প্লাস 1। তাহলে নিচেরটা ঠিক রাখি sec a প্লাস 1 টেনে উপরে আছে 10 স্কোয়ার a মাইনাস এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কি স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার দেওয়া না দেওয়া একই কথা sec a প্লাস 1 ইন্টু 10 স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a মাইনাস 1 ইকুয়াল কি লেখা যায় 10 স্কোয়ার a, এটা কি যাবে কাটা যাবে না, তাহলে উপরে থাকে 0 sec a প্লাস 1 ইন্টু কত 10, 0 কে কোনো কিছু মানে 0 কে যদি যে যাই দ্বারাই ভাগ করতে দাও না কেন 0 কে সবসময় কি আসবে 0 আসবে। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি জিনিসটা বুঝতে পারছো একই টাইপের। তাহলে তোমরা একটা জিনিস মাথায় রাখবে 12 থেকে 16 এই নিয়মগুলো হচ্ছে লসাগু নিয়ম, এই নিয়ম লসাগু নিয়ম। তোমরা যদি এগুলা ভাঙানো যায় না, তাহলে তোমরা যদি লসাগু করো তাহলে দেখবে যে অঙ্কগুলো খুব সহজেই করো। আমরা এখন 17 নম্বর করবো। তো 17 নম্বর দিয়ে দেখি লেফট হ্যান্ড সাইড থিটা প্লাস তার উপর কি স্কয়ার। আচ্ছা দেখো তো 10 আর sec কি ভাঙানো যায় কিনা, যেহেতু যায় তাহলে ভাঙাই। তো 10 কে ভাঙালে কি পাওয়া যায় sin থিটা বাই cos থিটা প্লাস sec কে ভাঙালে কি পাওয়া যায় 1 বাই cos থিটা তার উপর কি স্কয়ার। এখন দেখো ভগ্নাংশ আছে, তাহলে লসাগু করবো একই রকম একটা নিব, তাহলে sin থিটা প্লাস কত 1 তার উপর কি স্কয়ার। এই স্কয়ারটা এখন আলাদা আলাদা করে দেবো, তাহলে প্লাসটা প্রথমে দেখি sin থিটা তারপর স্কয়ার cos স্কয়ার থিটা, উপরেরটা ঠিক রাখি 1 প্লাস sin থিটা তার উপরে স্কয়ার cos স্কয়ার থিটা কি লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা এখন আমরা উপরেরটাকে ঠিক রাখি 1 প্লাস sin থিটা, এই যে স্কয়ার মানে এই যে 1 এর উপর স্কয়ার নাই মানে কি স্কয়ার আছে, দেওয়া না দেওয়া একই কথা, তাহলে স্কয়ার মানে b স্কয়ার, স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, তোমরা চাইলে এখান থেকে এখানে ডিরেক্ট করতে পারো, যেহেতু স্কয়ার আছে তাহলে a প্লাস sin থিটা কয়টা লেখা যাবে দুইটা লেখা যাবে। আচ্ছা বেসিকটা একটু ক্লিয়ার করে দিই, 6 স্কয়ার মানে কি 6 কয়টা দুইটা, কথাটা বুঝো না, তাহলে 1 প্লাস sin স্কয়ার থিটা, sin থিটা উপর স্কয়ার আছে তার মানে এটা কয়বার লেখা যায় দুইটা, a প্লাস বাদ দাও 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস, এটাই আমাদের থেকে কত সোজা বুঝতে পারছো। ভাঙাবা লসাগু করবা, তা যেমন চাচ্ছে সেভাবেই তোমরা আগাবা। এটা সূত্র বসে 1 মাইনাস sin স্কয়ার থিটা স্কয়ার মানে b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, উপর নিচে কাটা যাবে, এটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন আমরা 18 নম্বরটা করি, 18 নম্বর দিয়ে লিখি লেফট হ্যান্ড সাইড cos a প্লাস 10b cos b প্লাস। এখন আমরা কি করব, এটা কিন্তু দুইভাবে করা যায়, উপরেও ভাঙাবা নিচেও, কিন্তু একসাথে কিন্তু উপর নিচে দুই জায়গায় ভাঙানো যাবে না, তা আমরা নিচেই ভাঙাই। তো উপরেরটা ঠিক রাখি cot a প্লাস 10b, তাহলে cot কে ভাঙালে কি পাওয়া যায় 1 বাই 10b প্লাস 10 কে ভাঙালে কি পাওয়া যায় 1 বাই cot a। উপরেরটা ঠিক রাখি cot a প্লাস 10b, এতে যেহেতু ভগ্নাংশ আছে তাহলে লসাগু করি, ভগ্নাংশ পাইলে লসাগু বলছিলাম চোরামি বুদ্ধি, তাই 10b আর cot a আলাদা জিনিস, তাহলে দুইটা লিখি 10b ইন্টু cot a। তাহলে হর দ্বারা ভাগ দাও, 10b কাটা যায় cot a আর 1 এর সাথে গুণ দিলে কি হবে cot a, মাঝখানে প্লাস আছে cot a বাদ 10b থেকে 10b 1 এর সাথে গুণ দিলে কি হবে 10b হবে। তাহলে এটার সাথে এটা ভাগ আকারে আছে, তাহলে ভাগটাকে যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে ভগ্নাংশ কি যাবে উল্টে যাবে, তাহলে 10b ইন্টু cot a প্লাস 10b। দেখো তো এইটা আর এটা কি একই রকম না, তাহলে কাটা যায়, তাহলে থাকে কি 10b ইন্টু cot a। দেখো কত সোজা, ভয় পাবো না ত্রিকোণমিতির অঙ্ক না, দেখো খুবই সোজা তাই না, ভয় পাবে না, একদম ভয় পাবে না, কোনো কিছুই ভয় পাবে না। হয়তো একটু কম বুঝতেছো, প্র্যাকটিস করো, তাহলে তো ঠিক হয়ে যাচ্ছে তাই না। তাহলে নিজের টাকা ভাঙাবো, কখনই উপর নিচে দুই জায়গায় ভাঙাবা না, ভাঙাইলাম ভগ্নাংশ পেলে লসাগু করে দিয়ে দিবা, এটার সাথে এটা ভাগ আছে গুণ করে দাও, তো ভগ্নাংশ উল্টে যাবে কাটাকাটি, তাই এটা আর কি অ্যান্সার।